12 মে 2026 আরব আমিরাতের একটি সামরিক ঘাঁটিতে তখন আমেরিকার একটি B-2 বোমারু বিমান রাখা ছিল। সেই সঙ্গে সেখানে আরও কয়েকটি আধুনিক ফাইটার জেটও অবস্থান করছিল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। ঘাঁটির ভেতরে থাকা এক পাইলটের কাছে জরুরি ফোন আসে। তাকে জানানো হয় মাত্র 2 মিনিটের মধ্যে B-2 বোমারু বিমানটি সরিয়ে নিতে হবে। এত বড় একটি বোমারু বিমান এত কম সময় রেডি করে আকাশে তোলা সহজ কাজ নয়। কিন্তু এবার পরিস্থিতি ছিল ভিন্ন। আমিরাতের রাডার কন্ট্রোল রুম থেকে জানানো হয় পশ্চিম উত্তর দিকের আকাশে কয়েকটি অজানা ড্রোন দেখা গেছে। সেগুলো দ্রুত ঘাঁটির দিকে এগিয়ে আসছিল। প্রথমে বলা হয়েছিল হয়তো 2টি ড্রোন, কিন্তু পরে রাডারে আরও কয়েকটি ড্রোন দেখা যায়। তখন পুরো ঘাঁটি ব্যস্ত হয়ে ওঠে। পাইলট কোনো প্রশ্ন করার সুযোগ পাননি। তিনি দ্রুত রানওয়ের দিকে যান এবং বিমানটি ওড়ানোর প্রস্তুতি নিতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই B-2 বোমারু বিমানটি আকাশে উঠে যায়। তবে এই ঘটনার শুরু আরও কয়েক ঘন্টা আগে। ইরানের বুশেহর এয়ারবেজের রাডার কন্ট্রোল রুমে তখন অস্বাভাবিক কিছু ধরা পড়ে। তারা দেখতে পায় 2টি বড় যুদ্ধজাহাজ তাদের সামুদ্রিক সীমার কাছাকাছি অবস্থান নিচ্ছে। প্রথমে নিশ্চিত হওয়া যায়নি জাহাজগুলো কোন দেশের, কারণ আন্তর্জাতিক জলসীমায় বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ চলাচল করতেই পারে। পরে ইরানের সমুদ্র অঞ্চলে থাকা সেন্সর ও নজরদারি ব্যবস্থার মাধ্যমে তারা বুঝতে পারে এগুলো আমেরিকার যুদ্ধজাহাজ। শুধু তাই নয়, সেই যুদ্ধজাহাজগুলোর উপরে আকাশে 2টি যুদ্ধবিমানও টহল দিচ্ছিল। সেগুলো ছিল F-22 র্যাপ্টার। এই যুদ্ধবিমানগুলোকে বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেটগুলোর একটি হিসেবে ধরা হয়। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে আগেই ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিছু এয়ার ডিফেন্স ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ইরানের সামরিক বাহিনী পুরোপুরি সতর্ক অবস্থায় ছিল। রাডার কন্ট্রোল রুম থেকে যুদ্ধজাহাজগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তাদের জানানো হয় আন্তর্জাতিক সীমা অতিক্রম না করতে, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। জাহাজগুলো আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেনি ঠিকই, কিন্তু আকাশে থাকা ফাইটার জেটগুলো সীমান্তের অনেক কাছাকাছি চলে আসে। ইরান এই ঘটনাকে হালকাভাবে নেয়নি, কারণ তখনকার পরিস্থিতি পুরোপুরি আলাদা ছিল। তাই ইরান তাদের পুরনো সিরিজের F-14 টমক্যাট যুদ্ধবিমান আকাশে পাঠায়। এই বিমানগুলো বহু বছর ধরেই ইরান ব্যবহার করছে, যদিও প্রযুক্তিগতভাবে এগুলো আধুনিক যুদ্ধবিমানের তুলনায় অনেক পিছিয়ে। ইরানের পাইলটরা মূলত সতর্ক সংকেত দিতে চেয়েছিলেন। তারা বোঝাতে চেয়েছিল এই আকাশ সীমায় খুব বেশি কাছে আসা ঠিক হবে না। কিন্তু পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। ইরানি পাইলটরা লক্ষ্য করে অন্য বিমানগুলো তাদের লক করার চেষ্টা করছে। আধুনিক স্টেলথ প্রযুক্তি ও উন্নত রাডার ব্যবস্থার সামনে তাদের পুরনো বিমান খুব একটা কাজে আসবে না, তাই সরাসরি ফিরে আসতে বাধ্য হয়। এরপর ইরান 2টি ড্রোন পাঠায়। ড্রোনগুলো আমেরিকান যুদ্ধবিমানগুলোর দিকে এগিয়ে যায়। ইরানের কাছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকলেও তারা বুদ্ধি করে মিসাইল না উড়িয়ে 2টি ড্রোন পাঠায়। আধুনিক যুদ্ধবিমানগুলো অনেক সময় শত্রুপক্ষের রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেমের সিগন্যাল বিশ্লেষণ করতে পারে। কোথা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে সেটিও তারা শনাক্ত করতে পারে। তাই ইরান সরাসরি মিসাইল ব্যবহার না করে ড্রোন পাঠানোর পথ বেছে নেয়। কিন্তু সেই 2টি ড্রোন খুব বেশি দূর যেতে পারেনি। অজানা যুদ্ধবিমানগুলো দ্রুত সেগুলোর মাত্র কয়েক মিনিটের মধ্যে থামিয়ে ফেলে। এরপর ধীরে ধীরে এলাকা ছেড়ে দূরে সরে যেতে শুরু করে। এই ঘটনার পর ইরান আরও বড় পদক্ষেপ নেয়। তারা একসঙ্গে 15টি ড্রোন আকাশে ওড়ায়। ড্রোনগুলোকে বিভিন্ন দিকে পাঠানো হয়, যাতে সেগুলো একসঙ্গে শনাক্ত করা কঠিন হয়। কিছু ড্রোন আন্তর্জাতিক আকাশসীমার ভেতরে থেকেই ঘুরে বেড়ায়। কয়েকটি ড্রোন আরব আমিরাতের ঘাঁটির দিকে যেতে থাকে। এদিকে আমিরাতের ঘাঁটির রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসার বুঝতে পারে ড্রোনগুলো ঘাঁটির দিকে আসতে পারে। সঙ্গে সঙ্গে ঘাঁটির ভেতরে থাকা বিমানগুলো দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। B-2 বোমারু বিমানটি দ্রুত উড়ে যেতে সক্ষম হয়, কারণ সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। এই একটা বিমানের দাম প্রায় $2 বিলিয়ন বেশি। তবে ঘাঁটিতে থাকা সব বিমানকে সময় মতো সরানো সম্ভব হয়নি। কয়েকটি ফাইটার জেট রানওয়ের কাছাকাছি অবস্থায় ছিল। পরিস্থিতি এত দ্রুত বদলে যায় যে সেগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনার খবর প্রকাশিত হয়, তবে এ ব্যাপারে কোনো দেশ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।